বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে শেখাবো 6 সাইড সুন্নতি জামা কাটিং ও সেলাই। আর এরকম করে কাটিং করলে আর কোনাটি ঝুলে যাবে না, আর অনেক ঘের হবে। প্রথমে আমি কাপড়টি নিয়ে নিয়েছি। এখানে টোটাল 3 গজ কাপড় রয়েছে। যে এটা হচ্ছে বন্ধ সাইড, এখানে 2 ভাঁজ করা রয়েছে কাপড়টি। এই কাপড়টিকে আমি ঠিক এইভাবে লম্বালম্বি করে 4 ভাঁজ করে নিব। আমরা সবাই সচরাচর জানি এভাবে লম্বালম্বি করে 4 ভাঁজ করে নিচ্ছি। এবার আমি আমাদের ড্রেসের লম্বার মাপটি নিয়ে নেব। লম্বা হচ্ছে 45। আমি 45 থেকে 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণ একটু বেশি নেব। সেলাইয়ের জন্য এক্সট্রা নিতে হবে। দেখুন আমি 47.5 নিচ্ছি। 45 ইঞ্চি থেকে ধরেন 2.5 ইঞ্চি বেশি নিচ্ছি। এরপর বাড়তি অংশটুকু হচ্ছে হাতার জন্য, বাকি অংশটুকু কেটে আলাদা করে রেখে দেব। এ হচ্ছে হাতার কাপড়টি। এই দেখুন এখানে 4 ভাঁজ রয়েছে, ভালো করে 4 ভাঁজ করে নিতে হবে। আমি সঠিক মাপটি দেখাবো, আর কত বডির জন্য কতটুকু নেবেন সেটা একদম সঠিকভাবে বুঝিয়ে দেব। আমি বলছি, এই দেখুন এটা হচ্ছে আমার সাইডটা হচ্ছে বন্ধ সাইড, আর অপর পাশটা হচ্ছে খোলা সাইড। এবার আমি 5 ইঞ্চি নেব। যেহেতু এটি 40 সাইজের বডির জন্য আমি 5 ইঞ্চিতে মার্কিং করে নেব। যেহেতু 40 ইঞ্চি হবে বডি, তা 2 ইঞ্চি কিন্তু এক্সট্রা নিতে হবে। ঠিক আছে, এই কর্নারে সেমভাবে এই কর্নারে 5 ইঞ্চি নিতে হবে। দেখতে পাচ্ছেন? তারপর ঠিক এইভাবে, এখন ঠিক এইভাবে কোণা দুটিকে মিলিয়ে নিতে হবে। যদি 40 সাইজের বডি থেকে কিছু কম হয়, ধরুন 38 সাইজের বডি হয়, তাহলে 4.5 ইঞ্চি 2 সুতা নেবেন। আর 40-এর উপরে বডি হলে 5.5 ইঞ্চি নেবেন। এবার দুটি সাইডে দেখুন মার্কটিকে ভালো করে ঠিক এভাবে মিলিয়ে নিয়েছি। এবার আমি দাগ অনুযায়ী কেটে নিব। এইভাবে কাটিং করলে সুন্নতি ড্রেসটি খুবই ভালো হয়, আর কোনাটি ঝুলে যাবে না। দেখুন মনোযোগ সহকারে আমি কিভাবে কাটিং করছি। এবার কিভাবে এই দুটি পাশ মিলাতে হবে খেয়াল করুন। আমি যে পাশটি কাটিং করেছি ঠিক এইভাবে উল্টাতে হবে। দেখুন খেয়াল করুন, ঠিক এইভাবে উল্টিয়ে কিন্তু অ্যাটাচ করতে হবে। আমরা অনেকে ভুল করে ফেলি, অপর পাশের কাপড়টিকেই কিন্তু মাঝামাঝি নিয়ে আসি, কিন্তু না, সেটা করলে হবে না। একদম মাঝের কাপড়টিকেই মাঝে রাখতে হবে, ঠিক আমার মতো। তাহলেই কোনাটি আর ঝুলে যাবে না। দেখুন ঠিক এভাবে মিলিয়ে নিলাম। এবার যারা সেলাই কাজে নতুন তাদের সুবিধার জন্য আমি একটি টিপস দিচ্ছি, সেটা হচ্ছে ঠিক এইভাবে এরকম আমি পিন নিয়ে নিয়েছি। পিন দিয়ে তারপর দুটি পাশ আমি ঠিক এভাবে অ্যাটাচ করে নিব, যাতে কাটিংয়ে কোনো ঝামেলা না হয়। উপর থেকে নিচ অবধি আমি পিন দিয়ে আটকে নিয়েছি কাটিংয়ের সুবিধার জন্য। এই যে দেখতে পাচ্ছেন। এবার আমি কাঁধের অংশে এই পাশটি একটু কেটে সমান করে নিব। এবার কাঁধের চওড়া নিব 7 ইঞ্চি, আর মহলের লম্বা নিব 7 ইঞ্চি। তারপর এই পাশটি কিন্তু 7.5 ইঞ্চি বা 7 ইঞ্চি মিলাতে হবে, কারণ এই পাশটি একটু আর রয়েছে। তারপর আমাদের বডির চওড়া হচ্ছে 10 ইঞ্চি, আর 1 ইঞ্চি নেব এক্সট্রা, টোটাল 11 ইঞ্চি। উপর থেকে ধরে কোমরের মার্কটি হবে 15 ইঞ্চিতে বা 16 ইঞ্চিতে। তারপর এই পাশে নেবেন সেমভাবে 10 ইঞ্চি নিলে হবে। তারপর 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য, টোটাল 11 ইঞ্চি। এবার মার্কগুলোকে মিলিয়ে নেব। এখন এই যে কোমরের সাইড থেকে ধরে, দেখুন কোমরের সাইড থেকে ধরে নিচ অবধি কীভাবে নেবেন, ঠিক এইভাবে মিলাবেন। এতটা নিচ অবধি যাওয়ার দরকার নেই, ঠিক এইভাবে মিলিয়ে নেবেন।
এভাবে শেপ কেটে নিলাম। আর্মহোলের সাইডে রাউন্ড শেপ কেটে নিচ্ছি। এখন গলার চওড়াটি নেবেন কিভাবে। যে অনেকের এই সমস্যাটা হয়, গলা বড় হয়ে যায়, কাঁধে দিয়ে অনেক সময় পড়ে যায়। এর জন্য সবসময় গলার চওড়া নেবেন 2.5 ইঞ্চি। আর দুই পাশের গলা এক সমান নিলে সবসময় নেবেন 5 ইঞ্চি বা 5.5 ইঞ্চি। এবার মার্কগুলোকে মিলিয়ে রাউন্ড শেপ করে দেব। আমি বলছি আবারও, সবসময় গলার চওড়া নেবেন 2.5 ইঞ্চি। আর যারা একটু লম্বা গলা পড়তে চায় বড়, তারা নেবেন 5.5 ইঞ্চি লম্বার দিকে। আর একটু ছোট গলা পড়তে চাইলে আপনারা 5 ইঞ্চি নেবেন। এবার কেটে নিচ্ছি। এই পাশটিও দাগ অনুযায়ী কেটে নিব। যদি আমার ভিডিওটি একটু হলেও উপকারে আসে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আর প্লিজ আমার ভিডিওটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। যদি কারো কোনো সমস্যা থাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন নিচের সাইডে কতটুকু কাটিং করবেন সেটা দেখিয়ে দেব। নিচে আপনার 2.5 ইঞ্চি পরিমাণে কেটে নেবেন এই কর্নারটি। তারপর ঠিক এইভাবে কোণাটিকে মিলিয়ে নেবেন। এর বেশিও কাটবেন না, এর কমও কাটবেন না। এবার রাউন্ড শেপ করে দিলাম। এবার আমি এই কর্নারটিকে কেটে নিব। এতে করে আমার কোণাটি আর ঝুলে যাবে না, আমার ঘেরের অংশটি অনেক হবে। আমাদের এই পার্টটি কাটিং করা কমপ্লিট। এবার হাতাটিকে কাটিং করে দেখাবো। দেখুন এইভাবে কাপড়টি রয়েছে। সম্পূর্ণ কাপড়টি মেলে নিচ্ছি। ঠিক এইভাবে ভাঁজ করে নিব। 2 ভাঁজ, আরও একটি ভাঁজ দিয়ে টোটাল 4 ভাঁজ করে নিব। আমাদের হাতার লম্বা হচ্ছে 20 ইঞ্চি। 20 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। তারপর এই খোলা সেট থেকে ধরে 3 ইঞ্চিতে মার্কিং করবেন। যেহেতু 40 সাইজের বডির জন্য 3 ইঞ্চি নিতে হবে এই আর্মহোলের সাইডে। তারপর ঠিক এইভাবে শেপটি কেটে নিতে হবে। এবার পাশটি কেটে নিলাম। মাঝামাঝি অংশে একটি চাকান দিয়ে নিলাম আর্মহোলের সাইডটি জয়েন করার সময় সুবিধার জন্য। তারপর আমাদের হাতার মুহুরি হচ্ছে 5.5, আমি 6.5 ইঞ্চি নিলাম। নেওয়ার পর এভাবে দাগ মিলিয়ে বাড়তি অংশটুকু কেটে নিচ্ছি। এখন আমি সেলাই করে দেখাবো। প্রথমে এখান থেকে একটি পার্ট নিব। আর এই পাশে যেহেতু টোটাল 4টি পার্ট রয়েছে, এখান থেকে 2টি পার্ট নিব। আমি একটি পার্ট যেভাবে জয়েন করব সেমভাবে অপর সাইডের পার্টটিকেও একইভাবে জয়েন করব। ঠিক এইভাবে প্রথমে মাঝের পার্টটিকে রাখবো, তারপর সাইডের পার্টটিকে ঠিক এইভাবে রাখবো। দেখুন ঠিক এইভাবে রেখে উপর থেকে নিচ অবধি সেলাই করে নেব। সবসময় খেয়াল করবেন উপর থেকে কিন্তু সেলাইটি শুরু করবেন, নিচ থেকে না। কাঁধের অংশ থেকে শুরু করবেন সেলাইটি। এতে করে আমাদের যে নিচের সাইডে কিন্তু বাড়তি হলে কেটে ফেলে দেওয়া যাবে। সবসময় খেয়াল রাখবেন উপর থেকে কাঁধের অংশ থেকে সেলাইটি শুরু করতে হবে। যে দেখুন সেলাই করে নিয়েছি। এখন এটিকে ঠিক এইভাবে মিলে তারপর যে সেলাইয়ের সাইডে চাপ সেলাই বসিয়ে দেব। ঠিক এইভাবে সেমভাবে এই পাশটিতেও চাপ সেলাই বসিয়ে দেব। দেখুন চাপ সেলাই বসিয়ে দিয়েছি। এতে করে আমাদের ড্রেসটি ফিনিশিং ভালো হয়েছে। এবার গলার পট্টিকে জয়েন করব। পট্টির জন্য এরকম কাপড় কেটে নিয়েছি। ঠিক এভাবে ভাঁজপাটের উপর রাখবো, রেখে আমাদের গলার পট্টির চতুর্পাশে সেলাই করে নেব। এই যে গলার চতুর্পাশে জয়েন করে নিয়েছি। এরপর চাকান দিয়ে উল্টো ভাঁজের উপর রেখে ঠিক এভাবে উল্টো করে নেব। দেখুন গলাটিকেও অ্যাটাচ করে নিয়েছি। আমি সেমভাবে 2টি পার্ট সেলাই করে নিয়েছি। এবার 2টি পার্টকে ঠিক এইভাবে রাখবো। ভেতরে ভাঁজ পার্টগুলো আর উপরে উল্টো পার্টগুলো রেখে কাঁধের অংশটিকে জয়েন করে নেব। কাঁধের অংশ জয়েন করে নিয়েছি। এবার হাতাটিকে জয়েন করব। ঠিক এইভাবে ভাঁজ করব। তারপর হাতাটিকে একদম মাঝামাঝি অংশ থেকে শুরু করে ঠিক এভাবে মিলিয়ে জয়েন করে নিব। সেমভাবে 2টি পার্ট জয়েন করে নিব। আমি বলছি আমি এইভাবে হাতা কেন জয়েন করি। এভাবে জয়েন করে অনেক সময় দেখা যায় বডি যদি চিকন মোটা হয় কমানো বাড়ানো যায়, আর যদি
প্রথমে বডি জয়েন করে তারপর হাতাটি জয়েন করলে এতে করে সমস্যা হয়, বাড়ানোও যায় না, কমাতেও বাড়াতে অনেকটা প্রবলেম হয়ে যায়। যারা সেলাই কাজে নতুন তাদের জন্য এই টিপসটি খুবই সহজ। এবার আর্মহোলের সাইড থেকে ধরে নিচ অবধি সেলাই করে নিব। আর হাতার মোহরিগুলো কিন্তু আমি মুড়িয়ে সেলাই করে নিয়েছি। সেমভাবে এই পাশটিতেও হাতার মোহরি থেকে একদম নিচ অবধি সেলাই করে নেব। এরপর নিচের সাইডে ঠিক এইভাবে মুড়িয়ে দুটি সেলাই দেব। দেখতে পাচ্ছেন আমাদের সুন্নতিটি তৈরি করা কমপ্লিট। যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।